परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। पवित्र भाद्र मास, भाद्र परिक्रमा चलছে। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर पवित्र आविर्भाव मासे এই মাসের প্রত্যেকটা দিনই কিন্তু প্রত্যেক বাড়িতেই সৎসঙ্গ অনুষ্ঠিত হয়ে থাকে। তো যারা এই মাসে সৎসঙ্গ দেবেন তারা কিন্তু বেশ কিছু নিয়ম মেনে অতি অবশ্যই সৎসঙ্গ দেবেন এবং বেশ কিছু কাজ এমন আছে যেগুলো কিন্তু এই মাসে ভুলেও আপনারা করবেন না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বিধান মেনে আপনারা কিন্তু সৎসঙ্গ দেওয়ার যে বিশেষ নিয়ম রীতি সেগুলি মানবেন। এই মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এবং অত্যন্ত পবিত্র একটি মাস। তাই আমরা চেষ্টা করব এই মাসেই পরম দয়ালকে সন্তুষ্ট করার, পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালন করার। তো যে ভুলগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, চলুন আমরা সেগুলি পরপর জেনে নিই। সবার প্রথম আসি, এই পবিত্র মাসে যারা বাড়িতে সৎসঙ্গ দিতে চান তারা কোন কোন নিয়ম মেনে সৎসঙ্গ দেবেন। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, সৎসঙ্গ দেওয়ার সময় যার যা সামর্থ্য তা দিয়েই সৎসঙ্গ দিতে হয়, অধিক দেখানো যায় না। আমাদের অধিক থাকলেও দেখাবো না, এগুলো হলো সৎসঙ্গে জীবনের সূক্ষ্মবোধ। আমাদের যার যা সামর্থ্য সেরাম অনুযায়ী কিন্তু সৎসঙ্গ দেব। নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে আমরা সৎসঙ্গ দেওয়ার চেষ্টা করব না বা কাউকে দেখাতে যাব না। এখানে দেখানোর কিছু নেই। অনেকে আছেন যারা ধার দেনা করেও সুদে টাকা নিয়েও সৎসঙ্গ দিচ্ছেন, তো এরকমটা কিন্তু করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী সৎসঙ্গ দিন এবং ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরের কথা মেনে চলুন, ঠাকুরের কর্ম করে চলুন। অনেক সময় অনেক মানুষ দেখবেন অহংকারে ডগমগ হয়ে চলতে থাকেন, তার প্রচুর টাকা, তো অহংকার তো করতেই হবে। তো এই অহংকারও কিন্তু ভুলেও করবেন না, এটা কিন্তু ঘোর অপরাধ, এটা কিন্তু ঘোর বিপদ ডেকে আনবে আপনার জীবনে। কখনো কাউকে দেখানোর কিছু নেই, সবকিছুই পরমপিতার দান, তার আশীর্বাদেই যা কিছু আমাদের আছে সব লাভ হয়েছে। তাই দেখানোর কিছু নেই এবং সেই নিয়ে গর্ববোধ বা অহংকার বোধ করারও কিছু নেই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু সৎসঙ্গ দেব, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করব এবং খুব করে পরম দয়ালের নাম করব, পরম দয়ালের সাধন ভজন করব। এই পবিত্র মাসে আমরা চেষ্টা করব প্রত্যেক দিন সৎসঙ্গ অ্যাটেন্ড করার। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক গুরু ভাইদের বাড়িতে গিয়ে যেখানেই সৎসঙ্গ হবে সেখানেই গিয়ে পরম দয়ালের নাম, পরম দয়ালের গান, পরম দয়ালের কথা শ্রবণ করব। তার কথা শুনে আমাদের জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করব। এই পবিত্র মাসে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আমরা চেষ্টা করব এই পবিত্র মাসে নিজেদেরকে সম্পূর্ণরূপে পরম দয়ালের চরণে উৎসর্গ করার। তিনি যে কর্ম যে সময় বলেছেন সেই কাজগুলি সেই সময়ে নিয়ম মেনে পালন করার, তবেই কিন্তু সম্পূর্ণরূপে আমরা পরম দয়ালের মানুষ হয়ে উঠতে পারবো। এই পবিত্র মাসে আপনার কাছে যদি কোনো সাহায্যার্থী আসে, বাড়িতে যদি কোনো অতিথি আসে বা কোনো গরিব মানুষ আসেন সাহায্যের জন্য, তাদেরকে কিন্তু ফেরাবেন না। তাদেরকে যথাসাধ্য দান করার চেষ্টা করবেন, তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই জীবেদের কিন্তু সেবা দেবেন। আপনার আশেপাশে থাকা পশু পক্ষীদের খেতে দেবেন এবং এতে কিন্তু রোজ দেবেন, এতে আপনার মহামঙ্গল হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রত্যেকটি আদেশ নির্দেশকে যথাযথভাবে মেনে চলবেন আর অহংকার এটাকে কিন্তু চিরতরে ত্যাগ করবেন, তবেই কিন্তু আপনি প্রকৃতরূপে পরম দয়ালের ভক্ত হয়ে উঠতে পারবেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করব পরম দয়ালকে সন্তুষ্ট করার, তার আদেশ নির্দেশ মেনে চলার। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথম পরম দয়ালের নাম জপ করব, ইষ্টবৃত্তি যথাসময়ে পালন করব। ইষ্টবৃত্তি করার সময় কিন্তু মনকে সম্পূর্ণরূপে তাঁর চরণে ন্যস্ত করতে হবে, পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূর্ণ ভক্তিবারে ইষ্টবৃত্তি করতে হবে, তবেই কিন্তু প্রকৃতরূপে পরম দয়াল আমাদের ইষ্টবৃত্তি গ্রহণ করবেন এবং সেই ইষ্টবৃত্তির পুণ্যফল আমরা লাভ করতে পারবো। যখনই আপনারা সৎসঙ্গে যাবেন নিজের মনকে ঠাকুরের মতো করে তৈরি করে নেবেন এবং কোনো কিছু আশা নিয়ে কিন্তু যাবেন না। একটাই আশা নিয়ে যাবেন, যাতে পরম দয়ালের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন।
তাহলেই দেখবেন মহামঙ্গলের অধিকারী হয়ে উঠবেন। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, মান অভিমান ঝেড়ে ফেলে যাজনে উদ্দীপ্ত হও। আমাদের সমস্ত রকম মান অভিমান দূরে ঠেলে কিন্তু সৎসঙ্গে যেতে হবে। অনেক সময় মান অভিমানে পড়ে অনেক মানুষ আছেন যারা অনেক মানুষের বাড়িতে যেতে চান না, বা অনেক মানুষ আছেন যারা অনেক মানুষকে আমন্ত্রণ জানান না সৎসঙ্গে। এরকমটা কিন্তু করলে চলবে না। প্রত্যেককে আমন্ত্রণ জানাতে হবে নিঃস্বার্থভাবে। মান অভিমানকে ঝেড়ে ফেলে অহংকারকে দূরে ঠেলে যখনই বাড়িতে সৎসঙ্গ দেবেন প্রত্যেকটা মানুষকে জানাবেন, অতি বড় শত্রুকেও কিন্তু আমন্ত্রণ জানাবেন, তাতে কিন্তু আপনারই মঙ্গল হবে। এছাড়া পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে আরও কিছু বিধান দিলেন। সেগুলি হলো, মান অভিমান ঝেড়ে ফেলে যাজনে উদ্দীপ্ত হও। যে ঈশ্বরের মানুষ তার ভেতরে কেবল প্রেম। আমার প্রশংসা যে করে তার প্রতি আমার প্রেম, যে নিন্দা করে তার প্রতি আমার প্রেম। আমাদের সাধনা ঈশ্বরের হয়ে ওঠা। মানুষের আচরণ যদি আমাকে প্রভাবিত করে তাহলে আমি এখনো ঈশ্বরের হয়ে উঠিনি। আমার মন সর্বদা ঈশ্বরে বিভোর হয়ে থাকবে, এটাই সাধনা। আমরা আমাদের মান অভিমান সমস্ত কিছু ঝেড়ে ফেলে যাজনে উদ্দীপ্ত হব, ঠাকুরের কথা বলবো, ঠাকুরের মানুষ হয়ে উঠব। প্রত্যেকটি মানুষকে আপন করে নেব, সে যত বড়ই শত্রুই হোক না কেন। যারা আমাদেরকে ভালোবাসে বা ঘৃণা করে প্রত্যেককেই যেন আমরা ভালোবাসতে পারি, তবেই কিন্তু আমরা ঈশ্বরের মানুষ হয়ে উঠতে পারবো। এছাড়া পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব আরো বললেন, দিনে অন্তত 5 মিনিট হলেও কিন্তু ধ্যান করতে হবে। ধ্যান করলে কি হয়? ঠাকুর সোজা কথা বলছেন, তীক্ষ্ণ হয়, গ্রহণক্ষম হয়। আর কি হয়? আমাদের অবাঞ্ছিত যা কিছু তাতে হস্তক্ষেপ করার জন্য মন উচাটন হয়। আমাদের কোথায় ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে, নিজের ত্রুটি বিচ্যুতি যিনি নিজে বুঝতে পারেন না, জেনে রাখেন সবাই তাঁর সাধন নাই, ভজন নাই, আর সব আছে। আমরা কিন্তু অতি অবশ্যই তাঁর সাধন ভজন করব, তাঁর নাম জপ করব। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, দিনে অন্তত 5 মিনিট কিন্তু নাম জপ করতেই হবে। তবেই প্রকৃত মঙ্গলের অধিকারী হয়ে উঠব, তবেই আমরা ভগবানকে লাভ করব, তাঁর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব সাবধান করে দিয়ে বললেন, যারা এটি পালন করেন না তারা কিন্তু সহজে তাদের নিজেদের ভুল ধরতে পারেন না। আর যারা নিজেদের ভুল ত্রুটি ধরতে পারেন না তারা কিন্তু ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারেন না। তার সাধন ভজন নাই, আর সব থাকে। পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রত্যেককে আরো একটি বিধান কিন্তু দিয়েছেন। তিনি বললেন, যে কর্মী হতে চায় তাকে কি বলবে? যে কর্মী হতে আসে তাকে কোনো লোভ দেখাতে নেই, বরং বলতে হয় তুমি সুখ স্বাচ্ছন্দ্য আরাম পাবে না, প্রশংসা পাবে না, পাবে দুঃখ কষ্ট ভৎসনা নিষ্ঠুর ব্যবহার, কিন্তু সবাইকে দিতে হবে শান্তি তৃপ্তি সুখ। এতখানিতে যদি রাজি থাকো তবে পরমপিতার কাজে ঝাঁপ দাও। যারা পরমপিতার কাজে ঝাঁপ দিতে চায়, যারা পরমপিতার সাধন ভজন করতে চায়, তাদেরকে কিন্তু কখনো লোভ দেখাতে নেই। পরম দয়ালের কাছে এলে যে আরো বেশি কষ্ট দুঃখ পেতে হয়, পরম দয়ালের কাজ করলে যে আরো বেশি ভৎসনা সহ্য করতে হয়, নিষ্ঠুর ব্যবহার পেতে হয়, সুখ স্বাচ্ছন্দ্য আরামের সমস্ত কিছুকে দূরে ঠেলে দিতে হয়। এতে যিনি রাজি থাকবেন তিনি কিন্তু পরমপিতার প্রকৃতির সন্তান হয়ে উঠতে পারবেন। আর যিনি এতে রাজি হয়ে পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে তার কর্ম করতে থাকবেন, তিনি কিন্তু প্রকৃত রূপে পরম দয়ালের সন্তান হয়ে উঠতে পারবেন। আমাদের পূর্বজন্মের সাধনা স্বীকৃতি থাকলে তবেই কিন্তু পুরুষোত্তমকে গুরুরূপে পাওয়া যায়। আরো কিছু স্বীকৃতি থাকলে তবে তার কাম করা যায়। দীক্ষা দেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, যার মাধ্যমে অর্থাৎ ঋত্বিক দেবতা দেন, তাদের তো মঙ্গল হয়। যারা যাজন করে দীক্ষার জন্য মানুষ নিয়ে আসেন পরম দয়ালের চরণে, তারা মহামঙ্গলের অধিকারী হয়ে ওঠেন। তাই তো আমাদের অতি অবশ্যই পরম দয়ালের কর্ম করে চলতে হবে। তিনি কিন্তু আমাদেরকে দিয়ে করিয়ে নেবেন, তাই কোনো চিন্তা নাই। আমাদের অহংকারকে, আমাদের মান অভিমানকে দূরে ঠেলে আমাদের সমস্ত মনকে উজাড় করে দিয়ে পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা ভরে পরম দয়ালের প্রত্যেকটি কর্মকে করতে হবে। তবেই কিন্তু আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো, তবেই আমরা প্রকৃত রূপে তাকে সন্তুষ্ট করতে পারবো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন, লোকনিন্দার ভয়ে তুমি যদি অসৎ বা অন্যায়কে প্রতিরোধ না করো সেটা তো তোমার ক্লিবত্ব। আর পরম দয়ালের কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু ভৎসনা সহ্য করতে হবে, অনেক কথা সহ্য করতে হবে। অনেকে অনেক রকম কথা বলবেন, অনেকে অনেক কিছু ভাববেন, লোকনিন্দা হবে, সুখ স্বাচ্ছন্দ্য আমাদের জীবন থেকে চলে যাবে। তারপরেও কিন্তু আমাদের পরম দয়ালের কর্ম করতে হবে। সমস্ত কিছুকে বিসর্জন দিয়েও যিনি পরম দয়ালের
প্রত্যেকটি কর্মকে মন উজাড় করে করতে পারেন, পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে করতে পারেন, তিনি কিন্তু প্রকৃতরূপে পরম দয়ালের আশীর্বাদ লাভ করে থাকেন এবং তার জীবন কিন্তু অতি অবশ্যই সুন্দর সুমধুর হয়ে উঠবে। তিনি কিন্তু চিরমুক্তি লাভ করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে অতি অবশ্যই কিন্তু আপনারা অহংকার মান অভিমানকে দূরে ঠেলে জীবন পথে এগিয়ে চলুন, ঠাকুরের কর্ম করে চলুন, ঠাকুরের প্রত্যেকটা আদেশ নির্দেশ মেনে চলুন। অতি অবশ্যই সৎসঙ্গ দেওয়ার আগে বিশেষ নিয়মগুলো মেনে তবেই কিন্তু সৎসঙ্গ দেবেন এবং এই মাসটা কিন্তু অত্যন্ত পবিত্রভাবে পালন করার চেষ্টা করবেন। সারা বছর কিন্তু ভালো থাকবেন, সারা বছর ঠাকুরের কর্ম করে যাবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।